ছিল রে মা, এমন একটা বিবির দ্বারায় নবীজি জীবনে কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা, বর্তমান যুগের নারীর দ্বারা স্বামী কষ্ট পায় কিনা? যেরকম পায় কিনা বাবা? কেন? কারণ ওই মেয়েটার ভিতরে এলেমের অভাব, ওই মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন নাই। আল্লাহ ওই মেয়েটা যদি মুত্তাকির পরহেজগার আল্লাহওয়ালা হতো, ওই মেয়েটার দ্বারা স্বামী কোনোদিন কষ্ট পাইত না। ওই মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন থাকতো, ওই মেয়েটার দ্বারায় ওই শ্বশুর কোনোদিন কষ্ট পাইত না। ওই মেয়েটার ভিতরে এলেম থাকতো, ওই মেয়েটার দ্বারা শাশুড়ি মা কষ্ট পাইত না। ওই মেয়েটার যদি এলেম থাকতো, ওই মেয়েটার দ্বারা ননদ আল্লাহ কষ্ট পাইত না। ওই মেয়েটার দ্বারা যদি ইলম থাকতো, গ্রামের পাড়ার মহিলারা কোনোদিন কষ্ট পাইত না। যদি কোন ঠিক না বিধি পৃথিবীর প্রথম খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপতি ছিল হযরত আবু বকর। মা বন্ধুরে, পৃথিবীর দ্বিতীয় রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় ছিল হযরত উমর, তৃতীয় ছিল হযরত উসমান গনি, চতুর্থ ছিল হযরত আলী। এই চারজন খলিফার ভিতরে সবচাইতে রাগী রাগান্বিত তেজি মেজাজি ছিল হযরত উমর। হযরত উমর এত মেজাজ ছিল রে বাবা, এত রাগ ছিল রে বাবা, তার সামন্দি কোনো একটা 19 বের হয়ে গেলে তা কোনোদিন রেহাই দিত না। তা তরবারি একটা নিবারে করছিলেন। একদিন একটা যুবক এসে খলিফা রাষ্ট্রপতি হযরত উমরের কাছে প্রশ্ন করল, খলিফা মুসলিমি, আমি কয়দিন থেকে আপনার কাছ থেকে আমি ফিরে যাচ্ছি। খলিফা, আমি আপনার দেখা পাচ্ছি। আজকে আমি আসলাম, আমি শুনলাম আপনি বলে মদিনার থেকে ফিরে আসলেন, আমি শুনি তাড়াতাড়ি আসলাম। খলিফা, আমি কতদিন থেকে পেরেশানি আপনার দেখা করার জন্যে, আমি বড় একটা বিপদে পড়েছি। আমি মদিনার মানুষের মুখে শুনছিলাম আপনি বলো গরিবের দরদি, আপনি বলো গরিবের কাছে দাঁড়ান, আমি সেই সহায়ের জন্য আসলাম। খলিফা বলল, ব্যথা তোর বাড়ি কোথায়, তোর নাম কি, কি জন্য আসছ তুমি খুলে বলো। কলে, খলিফা আমি একজন বিধি। খলিফা, লেহান্দা যুদ্ধে, ইসলামী যুদ্ধের মধ্যে তোমার মুসলমানের কাছে আমি বন্দী হয়েছি। খলিফা গো, তোমার একজন সাহাবী হযরত মুবারক